আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জুম্মা মুবারক। সবাইকে পবিত্র জুম্মার দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেয়ার করছি। তো আজকে খাওয়া দাওয়ার জন্য লাঞ্চে তৈরি করে নিলাম ভুনা খিচুড়ি নামাজের পর। আর ভুনা খিচুড়ির সাথে নিয়ে নিলাম এক্সট্রা করে ড্রিঙ্কস আইটেমের মধ্যে হচ্ছে তরমুজের শরবত প্লাস ট্যাঙের শরবত, কারণ এই গরমের মধ্যে ফ্রুটসের শরবত শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর। আর সাথে নিয়ে নিলাম মাখা সালাদ। মাখা সালাদটা আমার খুবই পছন্দের। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। আর রেসিপির জন্য নিয়ে নিলাম বেশ খানিকটা মুগ ডালটা ভালো মতো ধুয়ে খানিকক্ষণ ভেজে নিলাম। আর ভাজার পর কালারটা ঠিক দেখতে এরকম এসেছে। সাথে নিয়ে নিলাম আর একটা পাত্রের মধ্যে 5 কেজি গরুর গোস্ত ভালো মতো ধুয়ে পরিষ্কার করে গরুর গোস্তটার উপর বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো অনেকটা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওইভাবে দিবেন। সাথে দিয়ে দিলাম আরও হলুদের গুঁড়ো, এটাও ঠিক যার যার স্বাদের অনুযায়ী আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা জিরার গুঁড়োর সাথে দিয়ে দিলাম এই জায়গার মধ্যে রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এটা বাজারে রেডিমিক্স রাঁধুনি বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় 80 টাকা করে, আপনারা কিনে নেবেন। এই জায়গায় বেশ খানিকটা আরও জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে, খেতেও অনেক সুস্বাদু হয়। সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আপনারা যাতে এক্সট্রা স্মেল পছন্দ করেন তারা দিয়ে দেবেন। এরপর ফ্রিজে আমার এক্সট্রাভাবে চর্বি করা ছিল, ওই চর্বিটা আমি এই জায়গায় পুরো দিয়ে দিলাম। সাথে বেশ খানিকটা লবণ স্বাদ অনুযায়ী, যে যেরকম খেতে পারেন ওই রকম দিয়ে নেবেন। আরও দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এগুলা একত্রে এই জায়গায় দেওয়ার পর আরও দিয়ে দিলাম সরিষার তেল, সরিষার তেল, এটা আপনারা বাজারে কিনতে পাবেন। তো এই তেলটার কারণে গরুর গোস্তটা স্মেলটা আরও অনেক বেশি বেটার আসবে। সাথে দিয়ে দিলাম টেস্টি সল্ট। এগুলো একসাথে বেশ খানিকটা সময় নিয়ে মেরিনেট করে নিলাম, কারণ এটা যত মাখানো হবে তত এটার টেস্টটা আরও বৃদ্ধি পাবে। এরপর এটা একটা চুলার মধ্যে বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে গোস্তটা ভালো মতো কুক হয়ে আসে। এর সাথে সাথে আমি আরেকটা পাত্রের মধ্যে মুগ ডাল ভাজা আর হচ্ছে মশারি ডাল একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর এগুলো একসাথে মিক্স করে নিলাম। আরেকটা পাত্রে নিয়ে নিলাম চাষি চিনি গুঁড়া পোলাও চাল। আর ওই চাষি চিনি গুঁড়া পোলাও চালের সাথে মুগ ডাল ভাজা আর হচ্ছে মশারি ডাল 2টা একসাথে মিক্স করে একটা বলের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা গরু গোস্তটা দেখতে চলে যাই। তো গরু গোস্তটা প্রায় এই জায়গার মধ্যে হয়ে এসেছে, এই জন্য চুলাটা ডিম করে লো আঁচে দিয়ে আমরা চলে গেলাম আরেকটা পাত্রের মধ্যে পেঁয়াজ ভাজা শুরু করলাম। পেঁয়াজ ভাজা কমপ্লিটের মধ্যে এই জায়গায় পানি দিয়ে কষিয়ে নিলাম গরম মশলা, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে কিছুটা পানি দিয়ে ভালো মতো এই জায়গায় কষিয়ে নিলাম। সাথে হচ্ছে মরিচের গুঁড়ো, আরও দিলাম টেস্টি সল্ট, হলুদের গুঁড়ো, লবণ, এগুলো একসাথে ভালো মতো দিয়ে তারপর ধুয়ে রাখা সে পোলাও চাল আর হচ্ছে মুগ ডাল ভাজা, মশারি ডাল, এগুলো একত্রে যে একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছিলাম, ওই বালতির মধ্যে ভালো মতন কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওই চালগুলো এখন এই কষানো পেস্টের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। এর উপর দিয়ে দিলাম আরও 4-5টা কাঁচামরিচ, যাতে এক্সট্রা ঝাঁঝালো একটা ফ্লেভার আসে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, কারণ এটা দিলে স্বাদটা আরও অনেকটা বৃদ্ধি পায়। বেশ খানিকটা দিয়ে দিলাম এই জায়গার মধ্যে রাঁধুনি রেডিমিক্স গরুর মশলা, বিরিয়ানি মশলা 2টাই, সাথে জিরার গুঁড়ো, আরও অনেকটা টেস্টি সল্ট, কারণ টেস্টি সল্টটা খাবারের স্বাদটা অনেকটা বাড়িয়ে নেয়। আমি নর্মাল সল্টের থেকে টেস্টি সল্টটা বেশি ইউজ করি সব সময়। এই জায়গায় আরও দিয়ে দিলাম এক্সট্রা কিছু বাটা মশলা ছিল আমার ফ্রিজে, ওইগুলা। তারপর যে কষানো গোস্তগুলো ছিল ওইগুলো সবগুলো একত্রে চালের সাথে মিক্স করে নিলাম। বেশ খানিকটা কিছু এই জায়গায় পানি দিয়ে অ্যাড করে নিলাম। এবার এটা আমি কিছুক্ষণের জন্য কুক হতে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। তো কুক হওয়ার জন্য এই জায়গায় আমরা প্রায় 20 মিনিট লো আঁচে দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে যখন দেখি এরকম একটা শুকুর আলহামদুলিল্লাহ স্মেল বের হচ্ছিলো, তখন এই জায়গায় বেশ খানিকটা কেওড়া জল গোলাপ জল দিয়ে এই তো শুকুর আলহামদুলিল্লাহ কমপ্লিট।